একসময় এক নদীতে বাস করত এক কুমির ও তার স্ত্রী। কুমির এদিক ওদিক থেকে নদীর মরে যাওয়া মাছগুলোকে নিয়ে এসে তার স্ত্রীকে খেতে দিত, কিন্তু তার স্ত্রীর এসব খেতে ভালো লাগতো না। কি যে নিয়ে এসছে ছাই। ওরে বাবারে, মাথাটা একেবারে বন বন করে ঘুরে গেল গো। ঘুরবেই তো। এবার থেকে যদি শুধু ওই নদীর পচা মাছ আর কোনো ব্যাঙের মাংস খাইয়ে আমাকে রাখো না, তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। হ্যাঁ ওগো না গো বউ, না, এরকম কথা বলো না। আমার হৃৎপিণ্ডটা তো একেবারে বাইরে বেড়ে চলে আসে গো তোমার জন্যে বউ। আদিক্ষেতা দেখে মরে যায়। অতই যদি ভালোবাসা, তাহলে পরে আমার জন্য ভালো ভালো সুস্বাদু খাবার জোগাড় করে নিয়ে আসো, না হলে তোমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে আমি খেয়ে নেব। এই কথা শোনার পর কুমির তার স্ত্রীর জন্য সুস্বাদু খাবার জোগাড় করতে চলে যায়। আর কুমির একটু ভিন্ন খাবার খোঁজার জন্য এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু সেরকম কোনো খাবার পায় না। তাই হতাশ হয়ে যেতে যেতে একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। সেখানে দেখে গাছের ডালে বসে এক বানর খুব সুস্বাদু ফল খাচ্ছে। ওরে বাবারে, বানর ভাই ওই লাল টুকটুকে খাবারগুলো যেভাবে খাচ্ছে, মনে হচ্ছে তো খুব সুস্বাদু হবে গো। হ্যাঁ, ও বানর ভাই, বানর ভাই, ও বানর ভাই। আরে আরে, এ তো দেখছি কুমির মামা। কি গো কুমির মামা, হঠাৎ আমাকে মনে করে ডাকছো? কি হয়েছে তোমার? বানর ভাই, তোমাকে আর কি বলবো, যদি বুকটা চিরে দেখাতে পারতাম তাহলে হয়তো মনটা একটু শান্তি হতো গো বানর ভাই। এরপর কুমির বানরকে সমস্ত ঘটনা খুলে বলল। তাই তো গো কুমির মামা, এ তো খুব জটিল বিষয়। তবে তুমি একটা কাজ করতে পারো। আমার গাছের এই ফল কিন্তু খুব সুস্বাদু। তুমি তোমার স্ত্রীকে গিয়ে দিয়ে দেখতে পারো, আশা করি পছন্দ হবে। হ্যাঁ বানর ভাই, সত্যি বলছো? তুমি আমাকে বাঁচালে গো বানর ভাই। কি বলে যে ধন্যবাদ দেব তোমাকে। দাও দাও দাও, ওই লাল টুকটুকে ফলগুলো দাও। আর বানর কুমিরকে ওই লাল টুকটুকে ফলগুলো দিল। আর কুমির সেখান থেকে নিয়ে গেল কার স্ত্রীর কাছে। কি সুন্দর সুস্বাদু গো। আমি আমার জন্মেও এরকম সুস্বাদু খাবার খাইনি। কোথায় পেলে গো তুমি এই সুস্বাদু খাবার? তোমার তোমার পছন্দ হয়েছে বউ? হ্যাঁ, শুনে আমার মনটা জুড়িয়ে গেল গো। হ্যাঁ, খুব ভালো লাগছে। এবার রোজ তোমাকে এনে দেব, তুমি চিন্তা করো না। সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি এত সুস্বাদু খাবার পেলে কোথা থেকে? কুমির তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলল। আর এরপর থেকে রোজ কুমির বানরের কাছ থেকে ওই ফল তার স্ত্রীকে এনে দিত, আর তার স্ত্রী খেত। কিন্তু একদিন দূর, রোজ রোজ আরে একই ফল খেতে ভালো লাগছে না। কেন বউ, তোমার আবার কি হলো? এরকম করে বলছো, আবার কি খাবে তাহলে? কলিজা গো কলিজা, কলিজা খাবো আমি। কার কলিজা খাবে বউ? আমি এখন কলিজা কোথায় পাবো? কার আবার? তোমার ওই বন্ধু বানরের। আমি তো শুধু ভাবছি, সে যদি এত সুস্বাদু ফল ফাকড়ি খায়, তাহলে না জানি তার কলিজাটা কতই না সুস্বাদু হবে। হ্যাঁ হ্যাঁ,
সে কি কথা গো বউ, সে যে আমার বন্ধু হয় গো, তার কলিজা আমি কিভাবে নিয়ে আসবো? আমি অত সব জানি না। তুমি যদি কার কলিজা আমাকে না এনে দিতে পারো তাহলে কাল থেকে বাড়ি ঢোকাই বন্ধ, বলে দিলাম আমি। হ্যাঁ, স্ত্রীর এই কথা শোনার পর কুমির আবার সেই বানরের কাছে যায়। বানর ভাই, ও বানর ভাই, বানর ভাই। আরে আরে কুমির মামা যে, কি ব্যাপার? আজকে আবার ওই লাল ফল নেবে নাকি? না গো বানর ভাই, আজকে ফল নেব না। আসলে আমার বউটা খুব অসুস্থ গো, তাই তোমাকে দেখবে বলেছে। আমার সাথে চলো না বানর ভাই? সে তো ঠিক আছে, কিন্তু কুমির মামা আমি যে সাঁতার কাটতে পারি না, তাহলে যাব কি করে? ও নিয়ে তুমি চিন্তা করো না বানর ভাই, আমি তোমাকে আমার পিঠে বসিয়ে নিয়ে যাব। চলো চলো, বেশি দেরি করো না, চলো গো বানর ভাই, চলো। এই বলে কুমির বানরকে তার পিঠে চাপিয়ে তার স্ত্রীর কাছে নিয়ে যেতে থাকে। এরপর যেতে যেতে হঠাৎ এক জায়গায় থেমে গিয়ে কুমির বানরকে বলে, বানর ভাই, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে আমার স্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি, কেননা সে তোমার কলিজা খেতে চেয়েছে গো। সে কোনো অসুস্থতায় ভুগছে না। এই কথা শোনার পর বানর বুঝতে পারে সে পুরোপুরি ফেঁসে গেছে। তবে হঠাৎই বানরের মাথায় একটা বুদ্ধি আসে। আরে কুমির ভাই, এত সুস্বাদু কলিজা কেউ সঙ্গে করে নিয়ে ঘোরে নাকি? আমি তো সেই গাছে রেখে চলে এসেছি, আগে বলবে তো তুমি। চলো চলো, আমাকে নিয়ে চলো সেখানে, কলিজাটা নিয়ে আসতে হবে তো। ও, তাও তো বলার কথা। তাহলে চলো চলো কুমির ভাই, তাড়াতাড়ি চলো। আর কুমির বানরকে আবার সেই জঙ্গলের গাছে নিয়ে যায়। আর বানর কোনো কিছু না ভেবেই ঝটপট গাছে উঠে পড়ে এবং বলে, আরে ও দুষ্টু কুমির মামা, এবার তুমি বাড়ি ফিরে যাও, আমি আর এই গাছে থেকে নামছি না। কেন গো বানর ভাই, তোমার কলিজাটা গাছে থেকে নিয়ে যাবে না তুমি? আরে দূর পাগল, কলিজা কেউ গাছের ডালে রাখে? কলিজা তো থাকে নিজের বুকের ভেতরে। আমি তো তোমাকে বোকা বানিয়েছিলাম,